সবার কি অবস্থা? কালকে রাত্রে খেলায় কেমন উপভোগ করলে? একটার খেলায় স্পেন এবং কি ফ্রান্সের খেলা দেখি আমি মুগ্ধ। ফাইনালের আগে আরেকটা ফাইনাল আমরা দেখে ফেলছি, তো আশা করি আর ফাইনালটা এরকম মজা হবে বলে মনে হয় না। কি ছিল না এই খেলায়, কি রোমাঞ্চকর! যখন প্রথমে গোল দিয়ে ফ্রান্স এগিয়ে গেছে, তখন স্পেনের স্পিড, স্পেনের ধার আরও বাড়ছে খেলার। এরপরে পরপর দুইটা গোল, কাম ব্যাক, কি অসাধারণ খেলা! একবার এদিকে অ্যাটাক, একবার এদিকে অ্যাটাক, মানে খুবই সুন্দর অসাধারণ খেলা খেলছে। আর 16 বছরের আগুন ইয়ামাল, এতের খেলা দেখে একদম মুগ্ধ। এত অল্প বয়সে এত দারুণ খেলছে, খুব ভালো লাগছে। মানে ওই খেলা দেখি আমি সকালবেলা আর্জেন্টিনা খেলাটা আর উপভোগ করি। আর্জেন্টিনা খেলায় কোনো আমি রোমাঞ্চকর সেমিফাইনাল যে একটা মজা, কিছুই পাই নাই। জিতছে, আমি জানি যে আর্জেন্টিনা জিতবে এখানে, কিন্তু মানে যে একটা সেমিফাইনালের ফিল, ওইটা আর ওই একটার খেলা দেখি, স্পেন এবং ফ্রান্সের খেলা দেখি, আর এটা আর মজা পাই নাই। ওইটা মুগ্ধ। এরপরে আমি আর্জেন্টিনা খেলা পুরোটা দেখি নাই, কারণ হচ্ছে যে এই খেলা দেখার পরে আর্জেন্টিনার কোপার ল্যাটিন আমেরিকার খেলাগুলো আর ভালো লাগবে না আমি জানি। এই জন্য আমি পুরোপুরি আর্জেন্টিনা খেলাটা দেখি নাই। জিতছে, তবে আর্জেন্টিনা মানে যে ইউরোপের যে খেলাগুলো, এগুলো দেখলে আর ল্যাটিনের খেলাগুলো আর ভালো লাগবে না কারো কাছে। তো এই স্পেন ফাইনালে চলে গেছে। এরপরে এখন আজকে ইংল্যান্ড এবং কি নেদারল্যান্ডসের খেলা আছে। আমার মনে হয় না এই স্পেনকে ইংল্যান্ড জিতুক বা নেদারল্যান্ড জিতুক, এই স্পেনকে ঠেকাইতে পারবে। আগুন, পুরাই আগুন, একদম ইয়াং টিম, একদম আগুন। স্পেনের জন্য শুভকামনা অগ্রিম।